আজকের গল্পটা এমন এক দুনিয়ায় যেখানে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে প্রাণী থাকে। কারণ এই দুনিয়ায় যত মানুষ বসবাস করে তাদের সবার আত্মা তাদের নিজেদের শরীরের ভেতরে না, বরং এই সব প্রাণীগুলোর ভেতরেই থাকে। আর এই প্রাণীগুলো সব সময় তাদের সাথেই থাকে। যদি এই প্রাণীগুলো আঘাত পায় তাহলে মানুষগুলোর আঘাত লাগে, এমনকি যদি সেই প্রাণীটা মারা যায় তাহলে তার সাথে ওই মানুষটাও মারা যাবে। আর এখানে একজন মহিলা জাদুকর ছিল, আর তার আত্মা ছিল তার সাথে থাকা একটা পাখির ভেতরে। পাখিটা তার থেকে কিছুটা দূরে যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হতো যেন পাখিটা কোনোভাবে মারা না যায়, কারণ পাখিটা মারা গেলে সেও মারা যাবে। এই দুনিয়ায় একটা পাওয়ারফুল চার্চ আছে, আর এখানকার ফাদার অনেক বেশি পাওয়ারফুল ছিল। সবাইকেই তার কথা মতোই চলতে হতো, কিন্তু প্রথমে এমনটা ছিল না, কারণ এর আগে যে ফাদার ছিল সে অনেক ভালো মানুষ ছিল। সে সবসময় চিন্তা করত কিভাবে এই দুনিয়ার মানুষের উন্নতি করা যায়, আর তাই সে এমন একটা কম্পাস বানিয়েছিল যেটার সাহায্যে মানুষের অতীত এবং ভবিষ্যৎ দেখা যায়। যখন এখানে এই নতুন ফাদার আসে সে ওইসব কম্পাসগুলোকে নষ্ট করে দেয়, যাতে এখানকার সবাই তার কথা মতোই চলে, আর সে যা যা করতে চায় সেগুলোই যেন সে করতে পারে। কিন্তু সবার কাছে যদি ওই জাদুর কম্পাস থাকতো তাহলে সবাই আগে থেকেই জেনে যেত যে ফাদার আসলে কি করতে চাচ্ছে, আর মূলত এই কারণেই সে কম্পাসগুলোকে নষ্ট করে দিয়েছিল। কিন্তু ফাদারের একটা ভয় ছিল যে এখনো এই দুনিয়ায় একটা জাদুর কম্পাস আছে, কিন্তু সেটা কোথায় কেউ জানে না। এর পরের দৃশ্যে আমরা একটা অনাথ মেয়েকে দেখতে পাই। এই মেয়েটার নাম লায়লা। লায়লার আপন বলতে শুধু তার একজন আঙ্কেল ছিল। মূলত তার আঙ্কেল একজন গবেষক, আর সে নতুন নতুন জায়গায় ঘুরতে গিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু তার আঙ্কেল বাড়িতে থাকে না, তাই লায়লাকে এই চার্চের স্কুলে ভর্তি করা হয়েছে, যাতে এখান থেকেই সে পড়াশোনা করতে পারে। কিন্তু এখানকার বাচ্চারা লায়লাকে প্রথম প্রথম অনেক বুলিং করত, কিন্তু লায়লা একটা সাহসী মেয়ে ছিল, তাই সে অনেক সাহসের সাথেই তাদের কথার জবাব দেয়। এরপর একদিন সে ওই রুমে যায় যেখানে সবাই খাবার খায়, আর এখানে আসার পরে সে কারো আসার শব্দ শুনতে পেয়ে রুমে থাকা একটা আলমারিতে লুকিয়ে পড়ে। লায়লা ভেতর থেকে দেখতে পায় সেখানে প্রিন্সিপাল আর ফাদারের একজন লোক আসে, আর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। লায়লার আঙ্কেল সেই সব কিছু করছে যেগুলো আমরা তাকে করতে নিষেধ করেছি, আর এজন্য এবার যখন সে লায়লার সাথে দেখা করতে আসবে আমরা তার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেব। আর ভেতরে থাকা লায়লা এই কথাগুলো শুনে ফেলে, আর কিছুক্ষণ পর লায়লার আঙ্কেল সেই রুমে এসে ঢোকে। তার ভেতরে ঢুকে যখন সে ওই বিষ মিশানো ড্রিঙ্কসটা খেতে যায় তখনই লায়লা বাইরে এসে তার হাত থেকে গ্লাসটা ফেলে দেয়, আর সে তার আঙ্কেলকে বলে আপনার ড্রিঙ্কসে বিষ মেশানো হয়েছিল, ফাদার আর তার লোকেরা আপনাকে মেরে ফেলতে চায়। কথাটা শুনে লায়লার আঙ্কেল অনেক অবাক হয়ে যায় যে এমন কাজ আসলে ফাদার কেন করছে। তো এরপর লায়লার আঙ্কেল চার্চে আসে ফাদারের সাথে দেখা করতে, আর এখানে এসে চার্চের সব মেম্বারদেরকে সে জানায় আমি একটা ম্যাজিক্যাল ডাস্টের খোঁজ করছি, আর এই ডাস্ট দিয়েই সেসব ম্যাজিক্যাল কম্পাসগুলো বানানো হয়েছিল যেটা দিয়ে আমরা আগে ভবিষ্যৎ জানতে পারতাম। তাই আমার মনে হয় আমাদের আবারও ওই কম্পাস বানানোর চেষ্টা করা উচিত। এর আগে যখন ফাদার কম্পাসটা বানিয়েছিল তার সাথে লায়লার আঙ্কেলও ছিল। সে খুব ভালোভাবেই জানে গোল্ডেন ডাস্ট ব্যবহার করে কিভাবে কম্পাস বানাতে হয়, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। চার্চের বাকি সবাই লায়লার আঙ্কেলের এসব কথা শুনে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে, কিন্তু অবশেষে তারা টাকা দিতে অস্বীকার করে, কারণ ফাদার চায় না নতুন করে আবারও গোল্ডেন কম্পাস বানানো হোক। আর এতে লায়লার আঙ্কেল বুঝতে পারে আসলে ফাদারের উদ্দেশ্য অন্য কিছু। মিটিং শেষ করে সে লায়লার সাথে দেখা করে আর তাকে বলে আমাকে এখনো অন্য দেশে যেতে হবে। এটা শুনে লায়লা বলে আমিও তোমার সাথে যেতে চাই, কিন্তু তার আঙ্কেল বলে না, সেখানে অনেক বিপদ হতে পারে, তাই তুমি এখান থেকেই পড়াশোনা করবে। এরপর সে চলে যায়। পরের দিন যখন সব বাচ্চারা লাঞ্চ করছিল তখন সেখানে একজন মহিলা আসে, আর সে লায়লাকে বলে আমি তোমাকে আমার সাথে লন্ডনে নিয়ে যেতে চাই, আর তারপর আমরা তোমার আঙ্কেলের কাছে যাব যেখানে সে গবেষণার কাজে যাচ্ছে। মহিলাটার কথা শুনে লায়লা অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় সেই রাতেই শহরের বাচ্চারা এক এক করে গায়েব হয়ে যাচ্ছিল, আর তার মধ্যে লায়লার স্কুলের একজন বন্ধুও আছে। পরের দিন সকালে লায়লার প্রিন্সিপাল তার কাছে আসে আর তাকে একটা জিনিস দেয়। এটা ছিল আসলে সেই লাস্ট গোল্ডেন কম্পাস। প্রিন্সিপাল লায়লাকে বলে এটা তোমার কাছে সব সময় রাখবে, আর এটার ব্যাপারে কাউকে কখনো কিচ্ছু বলবে না। যদি সবাই জানতে পারে তোমার কাছে এটা আছে তাহলে তোমার জন্য বিপদ হয়ে যাবে। লায়লা তার প্রিন্সিপালকে প্রমিস করে সে কাউকেই কথাটা বলবে না। কিছুক্ষণ পর লায়লা ওই মহিলার সাথে স্কুলে রওনা দেয়। দেখতে দেখতে তারা লন্ডনে এসে পৌঁছায়। এখানে আসার পর প্রথম লায়লা সবকিছু নতুন দেখে
দেখে অনেক এনজয় করে। কিন্তু কিছুদিন যাওয়ার পর লায়লা বুঝতে পারে এই মহিলার উদ্দেশ্য অন্য কিছু, কেননা অনেকদিন হয়ে গেলেও সে তাকে তার আঙ্কেলের কাছে নিয়ে যাচ্ছে না। রাতে যখন লায়লা নিজের রুমে ঢুকে সেই কম্পাসটা খুলে দেখছিল, তখন দেখে সেখানে একটা কাঁটা আছে আর অনেকগুলো ছবি। কম্পাসটা একা একাই বিভিন্ন ছবির মাধ্যমে ভবিষ্যৎ ইন্ডিকেট করে। লায়লার হাতে থাকা অবস্থায় কম্পাসটা বারবার একটা ছোট্ট বাচ্চা, মহিলা আর বিদ্যুতের ছবিগুলোতে ইন্ডিকেট করছিল। লায়লা প্রথম এগুলো কিছুই বুঝতে পারে না, তাই সে আবার ওই মহিলার কাছে যায় যে তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু দিনের সাথে সাথে মহিলার ব্যবহার আগের থেকে অনেক পাল্টে যাচ্ছে। প্রথমে দেখে লায়লার মনে হয়েছিল মহিলাটা অনেক ভদ্র, কিন্তু সময়ের সাথে সাথে তার আসল রূপ বের হয়ে আসে। একদিন যখন সে মহিলাটাকে গোল্ডেন ডাস্টের ব্যাপারে জিজ্ঞেস করে যেখানে তার আঙ্কেল গিয়েছে, তখনই মহিলাটা হঠাৎ করে রেগে যায় আর সে লায়লাকে বলে এই ডাস্টের ব্যাপারে দ্বিতীয়বার আর কোনো কথা বলবে না। ওই মহিলাটার আত্মা ছিল একটা বানরের ভেতর, আর সে যখন রেগে যায় তার বানরটা লায়লার প্রাণীর উপর আক্রমণ করে। আর এতে লায়লা খুব ভালো করে বুঝে যায় এই মহিলাটা নিশ্চয়ই তার নিজের কোনো স্বার্থের কারণে লায়লাকে এখানে এনেছে। তাই একদিন সুযোগ পেয়ে সে লুকিয়ে মহিলাটার ঘরে ঢুকে যায় আর এখানে এসে জানতে পারে স্কুল থেকে যে বাচ্চারা গায়েব হচ্ছিল তার পিছনে এই মহিলার হাত আছে। লায়লা যখন মহিলার রুম থেকে বের হয়ে আসে, মহিলাটা এটা দেখে ফেলে আর সে তার বানরকে দিয়ে লায়লার কাছে থাকা কম্পাসটা কেড়ে নিতে চায়। তখনই লায়লার প্রাণীটা ওই কম্পাসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে লায়লা এখন অনেক ছোট হওয়ায় তার প্রাণীটা প্রায়ই রূপ পরিবর্তন করতে পারত, তাই সে একটা পাখির রূপ নিয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। লায়লা তখন তার পিছু পিছু সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু সে যখনই পালাতে যাচ্ছিল তখন ওই মহিলার লোকেরা তাকে ধরে ফেলে। তারা যখন লায়লাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সেখানে ওই জাদুকরী মহিলা এসে লায়লাকে বাঁচিয়ে নেয়। আসলে এই মহিলা হলো লায়লার বন্ধু বিলির মা। বিলি সেই ছেলেটা যে কিছুদিন আগেই স্কুল থেকে গায়েব হয়ে গেছে। বিলির মা তখন লায়লাকে বলে আমরা সবাই সেদিকেই যাচ্ছি যেখানে তোমার আঙ্কেল গেছে, কারণ আমাদের ধারণা গায়েব হওয়া বাচ্চাগুলো হয়তো সেখানেই আছে। আর এটা শুনে লায়লা এবার তাদের সাথে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটা জাহাজে করে রওনা দেয়। ওই জাহাজে আরো অনেকেই ছিল আর একসময় লায়লা তাদেরকে তার কাছে থাকা কম্পাসটা দেখায়। তখন সেখানকার একজন বলে এই কম্পাসের ভাষা এখন আর কেউ পড়তে পারে না, কিন্তু লায়লা তাদেরকে জানায় আমি এটা পড়তে পারি। এরপর কম্পাসের কাঁটা যেদিকে যেদিকে যায় সেটা দেখে লায়লা বুঝতে পারে আসলে বাচ্চারা কোথায় আছে। রাতের বেলা লায়লা যখন একা থাকে তার কাছে একটা ডাইনি আসে আর লায়লাকে বলে বাচ্চাদের সাথে এক্সপেরিমেন্ট করার জন্য তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। কিছু লোক জানতে চায় মানুষ তাদের কাছে থাকা প্রাণীটাকে ছাড়া বাঁচতে পারবে কিনা। এরপর লায়লা আর বাকি সবাই যখন একটা শহরে এসে থামে, সেখানে লায়লার সাথে একজন লোকের পরিচয় হয়। সে লায়লাকে একটা ভাল্লুকের কাছে নিয়ে আসে আর অবাক করা বিষয় হচ্ছে এই ভাল্লুকটা মানুষের মতো কথা বলতে পারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ভাল্লুকটা তখন বলে আমি একজন যোদ্ধা, কিন্তু এখানকার লোকেরা আমাকে মদ খাইয়ে আমার পোশাকটা চুরি করে নিয়েছে। তখন লায়লা তাকে বলে আমার কাছে থাকা জাদুর কম্পাস দিয়ে আমি তোমার পোশাকটা খুঁজে দিতে পারি, কিন্তু তার জন্য তোমার আমাকে সাহায্য করতে হবে। ভাল্লুকটা এই ডিলে রাজি হয় আর এরপর লায়লা তাকে বলে যে তার পোশাকটা কোথায় আছে। আসলে লায়লারা বাচ্চাদের খোঁজে যেদিকে যাচ্ছিল সেটাই ছিল সাইবেরিয়া। চারদিকে শুধু বরফ, আর এই জায়গাটাকে সাইবেরিয়ান ভাল্লুকের থেকে ভালো আর কে চিনবে। তাই সেই ভাল্লুকটাকে সাহায্য করেছিল যাতে সে তাদেরকে সঠিক রাস্তা চিনতে সাহায্য করে। নিজের পোশাক ফিরে পেয়ে ভাল্লুকটা অনেক বেশি খুশি হয়। সে লায়লাকে বলে আমি তোমার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। এরপর তারা সবাই মিলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বাচ্চাদেরকে কিডন্যাপ করে রাখা হয়েছে, আর তারা এতদিনে জেনে গেছে যে সবকিছু আসলে ফাদার করেছে। কিন্তু লায়লার কম্পাসটা এখনো একটা বাচ্চার দিকেই বারবার ইন্ডিকেট করছিল, তাই সে ভাল্লুকটার সাথে লায়লা সেদিকে যায়। অনেক দূর আসার পর তারা বিলিকে খুঁজে পায়। বিলির অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তার কাছে থাকা প্রাণীটাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে তার থেকে আলাদা করে ফেলা হয়েছে। লায়লা তখন তার বন্ধুকে নিয়ে বাকি দলের কাছে ফিরে আসে। অনেকদিন পর নিজের ছেলেকে খুঁজে পেয়ে বিলির মা অনেক খুশি হয়, আর তখনই একজন লোক তাদের ওপর আক্রমণ করে দেয় আর তারা লায়লাকে একটা বিশাল গুহার সামনে রেখে দেয়। লায়লা দেখতে পায় সেখানে একটা দরজা আছে আর সেই দরজায় পাহারা দিচ্ছে একটা ভাল্লুক। লায়লাকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয় তখন সে দেখতে পায় এখানে আরো অনেক কথা বলা ভাল্লুক আছে। আসলে এটা ছিল ভাল্লুকদের রাজ্য। লায়লাকে যখন ভাল্লুকদের রাজার সামনে নিয়ে যাওয়া হয় সে বলে আসলে তুমি যার সাথে এখানে এসেছো সে এই রাজ্যের রাজকুমার আর আমি ছিলাম তার গোলাম, কিন্তু সে বিপদের সময় আমাদের সবাইকে রেখে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু লায়লা বুঝতে পারছিল নিশ্চয়ই ভাল্লুকটা তাকে মিথ্যা কথা বলছে, তাই সে চালাকি করে ভাল্লুকটাকে বলে আমি যার সাথে এখানে এসেছি সে তো তোমার নামে অনেক খারাপ কথা বলেছে আমাকে, তুমি নাকি
অনেক দুর্বল আর ভীতু, তাই আমার মনে হয় তোমার একাই তার সাথে যুদ্ধ করে সবাইকে প্রমাণ করে দেওয়া উচিত যে তুমি আসল রাজা। আর লায়লার এই ফাঁদে পা দিয়ে রাজা রাজি হয়ে যায় একাই যুদ্ধ করতে। কিছুক্ষণ পর লায়লা দেখতে পায় তার বন্ধু ভাল্লুকটাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। লায়লা তখন তাকে সবকিছু খুলে বলে, আর ভাল্লুকটাও রাজি হয়ে যায় যুদ্ধ করতে তার রাজ্য ফিরে পাওয়ার জন্য। এরপর রাজা আর তার মধ্যে যুদ্ধ শুরু হলে সে রাজাকে হারিয়ে দিয়ে নিজেই আবার রাজা হয়ে যায়। এরপর সে লায়লাকে বলে, এবার সময় হয়েছে তোমার আঙ্কেলের কাছে যাওয়ার। কিন্তু যেতে যেতে তাদের সামনে একটা বরফের তৈরি পাতলা ব্রিজ চলে আসে। ভাল্লুকটা লায়লাকে বলে, প্রথমে তুমি যাও, তারপর আমি আসছি, তা না হলে ব্রিজটা ভেঙে যেতে পারে। লায়লা অনেক সাবধানে ব্রিজটা পার হয়, কিন্তু ভাল্লুক যখনই আসতে যাবে তখন ব্রিজটা ভেঙে যায়। লায়লা কোনো মতে পার হয়ে গেছে, কিন্তু এখন ভাল্লুকটা আর আসতে পারছে না। তাই সে লায়লাকে বলে, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি বাকিদেরকে নিয়ে আসছি, যাতে সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারে। এটা বলে ভাল্লুকটা বাকিদেরকে আনার জন্য ফিরে যায়। আর লায়লা তখন ভাল্লুকদের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও ভাল্লুক আর বাকি সবাই আসছিল না। তাই সে ঠিক করে একাই এগিয়ে যাবে। লায়লা দেখতে পায় এই বরফের মধ্যে, যেখানে আশেপাশে কয়েকশো মাইলের ভেতরে কোনো মানুষ থাকে না, সেখানেই একটা বাড়িতে আলো জ্বলছে। সে বুঝতে পারে আসলে এখানেই বাচ্চাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এরপর সেখান থেকে একজন লোক এসে লায়লাকে ভেতরে নিয়ে যায়। লোকটা মনে করে হয়তো লায়লা এখানেই ছিল, যে ভুল করে বাইরে চলে গেছে, তাই সে তাকে আবারও ভেতরে নিয়ে আসে আর বাচ্চারা যেখানে বসে খাচ্ছিল সেই রুমে নিয়ে আসে। এখানে এসে লায়লা দেখতে পায় তার স্কুলের এক বন্ধু এখানে ছিল। তার বন্ধু লায়লাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু লায়লা চোখের ইশারায় তাকে কাছে আসতে নিষেধ করে। এরপর সে ছেলেটার কাছে গিয়ে তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু খুলে বলে। এরপর ল্যাবে থাকা ডক্টররা এসে লায়লাকে নিয়ে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এখানে তার উপর এক্সপেরিমেন্ট করে তার সাথে থাকা প্রাণীটাকে তার থেকে আলাদা করে দেয়া হবে। আর তখনই সেখানে ওই মহিলা চলে আসে যে লায়লাকে স্কুল থেকে লন্ডনে নিয়ে গিয়েছিল। সে চিৎকার করে সবাইকে এক্সপেরিমেন্ট করা থেকে থামিয়ে দেয়। আর লায়লার যখন জ্ঞান ফিরে আসে, সে নিজেকে ওই মহিলার ঘরে দেখতে পায়। মহিলাটা এবার তার সাথে অনেক ভালোবেসে কথা বলতে থাকে। সে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার মা, তুমি শুধু আমাকে ওই কম্পাসটা দিয়ে দাও। কিন্তু লায়লা কিছুতেই তাকে ওই কম্পাসটা দিতে রাজি হয় না। আর তখন সে জানতে পারে যে যেই আঙ্কেল তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে সেই আসলে তার বাবা, আর এই মহিলাটি আসলে লায়লার মা। তখন লায়লা বুদ্ধি করে মহিলাকে একটা মুখ বন্ধ করা বক্স দেয়, যেটা দেখে মনে হচ্ছিল এটার ভেতরেই কম্পাস থাকতে পারে। আর যখন মহিলাটা বক্সটা খোলে তখন ভেতরে থাকা একটা পোকা এসে তাকে কামড় দিয়ে অজ্ঞান করে দেয়। এরপরে লায়লা সেখান থেকে পালিয়ে ওই রুমে যায় যেখানে এক্সপেরিমেন্টের আসল মেশিনটা রাখা ছিল। আর এই মেশিনটার ভেতরেই বাচ্চাদেরকে ঢুকিয়ে তাদেরকে প্রাণীগুলোর থেকে আলাদা করা হতো। লায়লা তখন মেশিনটাকে ধ্বংস করে দেয়, আর এতে বিশাল একটা বিস্ফোরণ হয়। তখন সেখানে থাকা সব বাচ্চারা দরজা খুলে বাইরে বের হয়ে আসে, কিন্তু তখন ফাদারের লোকেরা অর্থাৎ সেখানে থাকা সিকিউরিটিরা তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারা যখন বাচ্চাদেরকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই ভাল্লুকটা বিলির মা আর বাকিদেরকে নিয়ে সেখানে চলে আসে। ফাদারের সিকিউরিটি বাচ্চাদের মাঝখানে তার ঢাল হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় যুদ্ধ। সেই ডাইনিটাও তার দল নিয়ে চলে আসে লায়লাকে সাহায্য করতে, আর এভাবে সবাই মিলে সেখানে থাকা সব সিকিউরিটিদেরকে হারিয়ে দেয়। কিন্তু এখনো সবকিছু শেষ হয়নি। লায়লা তার বাবাকে খুঁজতে যেতে চায়, তাই সে তার কিছু বন্ধুদেরকে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যায়। আর অবশেষে দেখা যায় সেই ডাইনিটা একজনকে বলছিল লায়লা সেই মেয়ে যাকে কম্পাস নিজেই পছন্দ করেছে, আর তাই একদিন সেই ফাদারকে হারিয়ে এই দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনবে। আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পটাকে নিয়ে একটা সিরিজ বের হয়েছে। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের জন্য এর পরবর্তী অংশগুলো নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।